নমস্কার বন্ধুরা। আজকের গল্প একজন ব্যবসায়ীর, যিনি এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করতেন। মাঝপথে পড়তো একটা বিশাল বড় মরুভূমি। এই ব্যবসায়ী খুবই নেগেটিভ মানসিকতার ছিলেন এবং সর্বদা অভিযোগ করতেন, এটা থাকলে ওটা করে ফেলতাম, ওটা হলে এরকম হতো ইত্যাদি। একদিন যখন তিনি সেই মরুভূমি পার হচ্ছিলেন, তার জলের বোতলের জল শেষ হয়ে যায়। প্রবল পিপাসায় কষ্ট পাচ্ছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে রাগে বললেন, হে ঈশ্বর, যদি জল পেতাম তাহলে এই জায়গাটা সবুজে ভরে দিতাম, চাষ করতাম, পরিবেশটাও পাল্টে দিতাম। মনে হচ্ছিল তিনি যেন উপরওয়ালার জবাবের অপেক্ষায় আছেন। কিন্তু হঠাৎ নিচে তাকাতে অবাক, চোখের সামনে এক বিশাল কুয়ো। তিনি এত বছর ধরে রাস্তায় পাড়ি দিচ্ছেন, কিন্তু এই কুয়ো কখনো আগে চোখে দেখেনি। তিনি কাছে গিয়ে দেখলেন কুয়োটা জলে ভর্তি। আবার আকাশের দিকে তাকিয়ে বললেন, বাহ ঈশ্বর, পুরো কুয়ো ভরিয়ে দিলে, জলও দিয়েছ, কিন্তু জল তুলব কিভাবে? আবার আকাশের দিকে চেয়ে জবাবের অপেক্ষা করতে লাগলেন। এইবার তিনি নিচে তাকিয়ে দেখলেন কুয়োর পাশে দড়ি আর একটা বালতি রাখা আছে। তিনি বললেন, আচ্ছা, ব্যবস্থা তো ঠিকই আছে, কিন্তু জল নিয়ে ফিরবো কিভাবে? আবার উপরের দিকে তাকিয়ে রইলেন, ভাবছিলেন এইবার বোধহয় আর কিছু হবে না। ঠিক তখনই পেছন থেকে কে যেন এসে তার গায়ে হাত দিল। তিনি ফিরে তাকিয়ে দেখেন একটা উট দাঁড়িয়ে। তখনই তার মাথায় একটা ঝাঁকুনি খেল। সবে তো সব কিছু তৈরি, কুয়ো, জল, দড়ি, বালতি, এবার উটও পেয়ে গেলাম। আমি তো নিজেই বলেছিলাম চাষ করব, সবুজ করে দেবো এই মরুভূমি। এবার তিনি ঘাবড়ে গেলেন, ভাবলেন সত্যি যদি এসব করতে হয় তাহলে তো মুশকিল। আর ভয়ে তিনি দৌড়তে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা কাগজের টুকরো উড়ে এসে তার গায়ে লাগলো। কাগজে লেখা, তুমি তো বলেছিলে এখানে ক্ষেত করবে, সবুজে ভরে দেবে এই মরুভূমি। আমরা তোমাকে কুয়ো দেখালাম, জল দিলাম, দড়ি দিলাম, বালতি দিলাম, উটো দিলাম, এখন আর কি চাই? এবার করে দেখাও। তিনি চমকে গেলেন, কে যেন আমার পিছনে লেগে গেছে। আর দৌড়াতে দৌড়াতে মরুভূমি পেরিয়ে গেলেন। সেই দিনের পর আর জীবনে কোনো দিন তিনি কারোর প্রতি কোনো অভিযোগ করেননি। এই গল্প আমাদের শেখায়, জীবনে আমরা প্রায় বলি আমার এটা ছিল না, তাই করতে পারিনি, আমার অফিসের বস খারাপ, আমার স্কুল ভালো ছিল না, কলেজ ভালো পাইনি, পরিবার সাপোর্ট করেনি, ইত্যাদি ইত্যাদি। এইসব অজুহাতে আমরা নিজেদের দোষ ঠেকে দিই আর সারা জীবন অন্যদের ভুল খুঁজি। কিন্তু ঈশ্বর আমাদের এমন এক শরীর দিয়েছেন যার দ্বারা আমরা সব কিছু অর্জন করতে পারি। মানুষ চাইলে দেবতাকেও ছাড়িয়ে যেতে পারে, আর না চাইলে রাক্ষস থেকেও নিচে নামতে পারে মানুষ। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা জীবনে কি হতে চাই।